एकदम मंत्री बनिए मंत्री ना मुख्यमंत्री मगर तुम्हारे पास कोई लोहा আছে লোহা আর বেটা লোহা আমি মন্ত্র পড়িয়ে দিবে আর লোহা তো তোমার পাস থাকবে ঠিক দেখিয়ে দিবে তোমরা মন্ত্রী বানিয়ে আরে বাবা হে আকে জানলে আমি মন্ত্রীকে তো আমি পকেটে করে নিয়ে আসলাম দেখছি বাবা দেখছি আমার কাছে আছে পেয়েছি বাবা লোহার চাবি আছে আমার কাছে এতে হবে বাবা জরুর होगा अरे ये भी तो लोहा আছে हमारे लिए एक बात है ये बात तुम किसी को मत बोलना तो बोलने से लेकिन कुछ फायदा नहीं होगा हाँ तू जब मंत्री बनिए जाबी मेरे लिए एक गांजा तुम जरूर भेजना बेटा अरे চিলিম কেন আমি মন্ত্রী হলে তোমাকে ওই এক জাহাজ গাঁজা দেব ठीक है राम जी तेरा भला करेगा जा बेटा जा तू वहीं पर बैठ जा मगर एक तो बात है बेटा तुम्हारा आँख पूरा 5 मिनट बंद रखना अरे 5 मिनट के अंदर तुम्हारा आँख नहीं खुल सके समझा गया हे राम जी हे दो मालिक मेरे बच्चे के लिए कुछ भेज दो मेरे बच्चे के लिए कुछ भेज दो मालिक मेरे बच्चे के लिए कुछ भेज दो हे राम जी ये लो बेटा तुम्हारा काम अभी 2 मिनट बाकी है बेटा और ये 2 मिनट के अंदर तुम्हारा आँख नहीं खुल सकेगा ओम शंकर प्यार से बोलो ओम भोले हर बात बोलो ओम भोले दिल से बोलो ओम भोले जोर से बोलो ओम भोले ओम शंकर प्यार से बोलो ओम भोले ओम भोले ओम शंकर ओम भोले ओम शंकर ओम भोले ओम शंकर আমি চাচ্ছি না তো আমি চিৎকার করছি এখানে কি দরকার এই আপনার কাছে এলাম কি আপনি পাগলের মতো কথা বলছেন আরে পাগল তো আমি নই আমি হলো হিরালাল ও আপনি কি হিরালাল হালদার আপনার নামে ওই মেয়েটা বলে কি নাম যেন বলে এই রাঙা জ্বালিনি মিথ্যে করে চুপ করুন আপনি ওজন কম দেন আমি ওজন কম দিই না এই পাখারাটা একটু কম আছে আপনি চাইলে কাপড় মেশান না আমি চালে কখনো কাপড় মেশাই না তবে ওই কাপড়ে চাল আপনার বিলাই না থাকবে না আপনি এই কাপড়টা রাখুন টাকা কি হবে আরে পান খাবে আমি পান খাই না আরে পান খান না তো জর্দা খাবে জর্দা হ্যাঁ তা না ওই খানদোসে সিনেমা দেখবেন আপনার ওই পায়ের মাপটা কেন আরে শহর থেকে একটা হাই চপ বলে না দেবো ঘুষ দিতে এসেছেন আরে না ঘুষ কেন হবে বেরিয়ে যান আরো কিছু টাকা পাইয়ে পাগলার কথা তো সত্যি হলো না তাহলে কি দেখি আমার চাবিটা
চাল করতে লাগিয়েছে। সেটি চাকরি আমি তোমাকে যেমন কায়দায় লাশ কেনাবে তুমি সারা তেমনি কায়দায় লাশ না পারবো না, আমি তার কিছুতেই পারবো না। করতে হবে। সেটি আমার মন আছে, আমার প্রাণ আছে, পাখি গান চাঁদের আলো আমাকে বাঁধতে নয়। এ কথার মানেটা কি আছে? তোমার বাঁধে নাচতে, তোমার হাসিতে হাসতে, তোমার দেখানো তোমাকে চলতে আরামে পার করেছে, আরামে নাচতে নয়। অনেকটা চাপি পা সারা সপ্তাহ তোমাকে দাবাই খাইয়ে সারা ম্যানেজ করিয়ে দিয়েছে। সেটি সারা ময়না পাখি আজকে বলি পড়ছে আমার সাথে চালিয়ে যাচ্ছে। না যাবো না, তোমাকে সারা পাঞ্জাবি দিতে হবে। না না পারবো না, আমি সবার সামনে আমার রূপের কথা আমি আর তুলে ধরতে পারবো না। সেটি করতে হবে, এবার করতে হবে। সেটি সারা জীবন ধরে তোমাকে দিয়ে এসেছি আমি মুঠো মুঠো টাকা, আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক দুঃখ। আর কি চাও তুমি? আর কতদিন তুমি আমাকে নিয়ে হাঁটে হাঁটে ফেরি করতে চাও? সেটি এতদিন তুমি আছে আমি নেই। সেটি বসে তোমাদের শীতের আকাশ থেকে মৌসুমি অনেক আগে তুমি কেন বলেছিলে আমি তোমাকে শাদি না বললে তুমি কি আমাকে ভেঙে চুরমা করে দিতে? তোমার লাল ঠান্ডার সময় আমার যৌবনকে পচিয়ে করে শেষ হয়ে যেত। ঠিক করিয়েছি ঠিক করিয়েছি लेकिन আমাকে তুমি চলে আসবে আমার কিসমত আছে একটুখানি তোমাকে দেখতে আমি যাবো না, যাবো না, बहुत अच्छा रसने वाली लेकिन याद रखना ये सब प्रतिभा था कभी भैया বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ठीक है अब चलिए जाते हैं। लेकिन याद रखना चिकनी रोज তাই তো আমার শাখায় এত কাঁথা রাখলাম। যান, আপনি পালিয়ে যান, ডাক্তার আপনি এখান থেকে পালিয়ে যান। ওরা আপনাকে খুন করবে। আমার পারবে না মৌসুমী। আজ আর আমি মাতাল নই, আমি বৎসের মতো করি। আমার সবাইকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বলে আবার যদি ওরা আমার স্বাধীনতার হাত দিতে আসে ওদেরকে আমি পশুর মতো গুলি করে মারব। ডাক্তার মেয়েকে কি যে মৌসুমী বধ করে দেখেনি, শুনেনি তার প্রচন্ড আওয়াজ। শাড়ি পরেছো? আপনি তো বলেন আহ, চমৎকার চমৎকার। তোমাকে দেখে আজ আমার মনে হচ্ছে তুমি সেই রমণী নতুন কিং করে ভেঙেছিল গোপাল সাথে। আমি ওর বসি। যার চম্পক সদৃশ্য ঘোরাঙ্গুলি কাপা কাপা বরসে চোখ মেলেছিল বিহারী, আমি গৌরী। যার এক নিষ্ঠ প্রতিজ্ঞায় নিঃশব্দে সাড়া দিয়েছিল। আমি শহরে শহরে আমার অপহরে ডাক্তার সরে যাও সরে যাও সরে যাও। সংসারের সবকিছুর বিনিময়ে আমি যে শহরকে বলতে পারিনি। আপনি অনুমান উন্মাদনা আমার পাশে। আপনি অন্ধ, তাই তো আমি আপনি লম্বা। কি করলে নারী? আমি যখন বলতে চান যে আজ অন্য স্ত্রী তার স্বপ্ন দেখেছে, যার সীমান্ত আজ অন্যের জামা ছিল, তাকে পাওয়ার জন্য মাতাল হয়েছে, যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি তার জন্য পাগল হয়েছে। নিশ্চয়ই বলো তাহলে আমি কি করবো? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান। কোথায় কোথায় আমার কথা? দেখতে পাচ্ছেন না
সাগরের মতো কত শত সময় ধরে যাচ্ছে। শুনতে পাচ্ছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ সকালে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। শুনতে পাচ্ছেন না অকাল সার এবং কাল পূজিত দিনের মানুষ চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ডাক্তার, তুমি আমার হাত করে পড়ছো, পারবো তবে আমার সাথে পারবো। তবে তাই হোক স্বামী, তোমার এই হাত ধরে আমি ঝাঁপিয়ে পড়বো আমার এই বিশাল কর্মক্ষেত্রে। ডাক্তার, মাটি আমার কাজ দিয়েছে, শুনতে পেয়েছি আমি কঙ্কাল সার মানুষের কান্না একটা সময় হারিয়ে গেছে জান। কিন্তু তার সেবা হাজার হাজার শহরে ডাক্তার, ডাক্তার, আমি জীবন আমাকে মারা করে মারা গেছে ধরতে হবে ওই মন্ত্রী মশাই অবদান আমার সমস্ত লুণ্ঠন করে ও জানে না যে আমার নাম কে কে ওই ভুলে এলে আমি ওর সর্বশান্ত করে দেবো। বিশ্বাস করে আমার মহিল ধর্ম রাস্তায় হাতের পায়ে আমি হাত ছাড়া করবো না। হ্যাঁ বাবুজি, বকরি প্রসাদ সবাই ভাত তুলিয়ে দিয়েছে। আরে কি বলছো কি সরছি? 100 महीना का रुपया अच्छे गरीबों में के आगे साथ करे करके चलिए जा। কত টাকা বাকি আছে তোমার? 1000 টাকা। আরে ঠিক আছে ঠিক আছে, আর মৌসুমী 2 মাস পর যাবে কেন? আমি যে আমার অনেক কাজ, সেই কাজ আপনি রুকনিয়ে বিবিকে দিয়ে করিয়ে নেবে। সাজি বকরি প্রসাদ আপনাকে চিনিয়ে দিতে হাতাল বাবু, আপনি কি মনে করেছেন বকরি প্রসাদ কোন বুদ্ধি আছে? বেশি চিৎকার করো শেখছি কেন? আপনার ভয়ে নেই নেই বকরি প্রসাদ সে আপনার মতন আপনি ভয় করে না। বকরি প্রসাদ আমি সিধা আইন ধরিয়েছি, আপনি সিধা আইন ধরে কথা অতিক্রম করে বসে হল না। আচ্ছা কেন আপনি হাতছাড়া করলেন? সারা বন্দি প্রসাদ মাল গাড়ি সে ওয়াগন লুট করে আমরা ইচ্ছেসামনে ছাড়িয়ে দিল। এখন সারা বন্দি খালাস হয়ে গেল। আপনি বলেন না এখন সে ওয়াগন কেন নিয়ে যাবে? আমি কেন বেলাইনে যাব? আপনি যান, সেদিকে আনিয়ে দিন। আমি পারবো না, দাঁড়ান করতে হবে। মন্ত্রী মশাই বাঙালি, get out my house!
इस खेले আমাকে তেলিয়ে দিতে চাইছে लेकिन আমি भी চাইতা किस খেলতে জানে यही आपसे देखा चलता पति पसंद अपना जान का सिग्नल खत्म करे শৈশব জবরদস্তি কি কম টাকা লুটেনি সে আমার নাম কে কে অন্ধকারে গা ঢাকা দিয়ে তো লোকটা বেরিয়ে গেল কে কুখ্যাত গুন্ডা স্যার এখানে শুরু কেন আপনাকে খুন করতে পালিয়ে গেল নাহলে দিতাম সুয়ারকে ওই রূপ সাহেব ওকে টাকা দিয়ে আমার পেছনে লাগিয়েছে খুব পালিয়েছে তাহলে স্যার এমন মারতাম একদম ধগাড়ে পাঠিয়ে থাকছে কোথায় মিস্টার ঘোষাল বলে ব্যাংক থেকে তুমি কত টাকা তুলেছো মাত্র 40,000 কলকাতা থেকে কোনো পেছনে নেই তো না তবু তোমরা সাবধানে থাকো দীপনা নাও কাউকে তোমরা বিশ্বাস করো না ওই আমার ঘরে পড়ুনারা আমাদের বিরুদ্ধে বাধা করেছে ভাই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের পিছনে সেই ঘুরে হওয়া উচিত হ্যাঁ মিস্টার ঘোষা সে আমাদের পিছনে গুপ্তচর লাগিয়েছে একটু আগে আমি তার প্রমাণ পেলাম বাবা আমি কোথায় থাকো দীপনারাও জানো রোগ পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে বলছেন স্যার হ্যাঁ আমি ঠিক বলছি মিস্টার ঘোষাল সাবধান সাবধান দীপ এখনো তুমি কোরিয়ার দিকে ওই বিপ্লবী শ্রমিকদের খাতে ফেলে প্রত্যেকটি খাতের মুখ বন্ধ করে নিয়ে এসো বেরিয়ে যাও কলকাতার হোটেল চোরাই চালান কলকাতা কারবার সবকিছু স্থগিত রাখো বাড়ির সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে তুমি প্রত্যেকটি কারখানা একের পর এক চালু করে দাও আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই মিস্টার ঘোষাল কেন কারণ পুলিশ প্রতিবাদী করে অনুসন্ধান করছে আমার সেই জাল লুটের কারখানা জাল লুটের কারখানা হ্যাঁ জাল লুটের কারখানা তোমরা কেউ জানো না দীপনারায়ণ মাটির নিচে পাতাল অন্ধকার পক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট সেই নোটের কয়েকটা বন্ডেল ধরা পড়ে গেছে তাহলে কোন উপায় উপায় আমি ভেবে দেখেছি দীপনারায়ণ যৌবন আমার জীবনে কমে এমন কমে যে চলে গেল ভাববার অবসর আমি পাই আমার জীবনে একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন দেশের মুখে অসংখ্য মানুষের কথা পাওয়া দিয়ে যে কারণে আমি সঞ্চয় করেছি সেই টাকা দিয়ে আমি বন্ধ করবো ওই অপরাধ পুলিশের মুখ কিন্তু এই গরমের বিলম্ব যে শয়তানকে পুলিশের কাছে পৌঁছে নিয়েছে সে চক্রান্তকারীর উপর আমাকে কিছুটাই ছাড়বে না তোমরা জানো না দীপনারায়ণ তোর সুরিশা তো আমার জীবনে কেউ নয় সেই রূপনারায়ণের শক্ত না এই বলছি মেনে যা ওই হাজারের কিন্তু আর কোনো কিন্তু নয় কোনো কিন্তু করে কিন্তু নয় আজ আমি পুলিশের সংবাদ দেবো ওই অপরাধ পুলিশ বাহিনী তার ছত্রভঙ্গ ধরতে না পারলো আমি কিন্তু তাকে সহযোগ দিতে ছেড়ে দেবো না সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে আমি তেমনি তার মুখের মুখোশটা টেনে বুকের পাগল ভেঙে ওর প্রাণ প্রতিটা টানা মুচিয়ে ধরে মৃত্যুর আঘাতে উড়িয়ে দেব আমি তার কাছে কিছুদিন থাকতে পারবো না।
বসেও থাকতে পারো। কুমার সাহেব, আমার একটা কথা ছিল। বলো বলো কি কথা? আমার দুটো ভালো শাড়ি লাগবে। ও, তার জন্য ভাবনা কি? এই কি আছিস? আমার পিয়ার করে ব্যবহার করতে বল। আমি মিস মৌসুমীকে নিয়ে নিউ মার্কেটে যাব শাড়ি কিনতে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। শয়তান, লম্পট, লোফার, জানোয়ার। কিন্তু আমার প্রথম প্রেমের কদম ফুল। তুমি কি গো ঘোষাল? তুমি কি বুঝতে পারো না? তোমাকে পাওয়ার জন্য আমার হৃদয়টা যে কেঁদে কেঁদে মরছে। হৃদয়টা যে কেঁদে কেঁদে মরছে। এই সুযোগ এই কারণে চলে এখন এখন আমি মৌসুমীকে একটা শাড়ি এইবার আমি মৌসুমীকে দিতে রাতে আমি শাড়ি কিনে তাকে উপহার দেবো। আমাকে ডাকছেন? তোমার নাম কি? নাম তো মোর বহু সেরা হুজুর। মাদান ডাক্তার পিয়ার আলী, আর বাজান ডাক্তার বাকার আলী, আর সোহাগ করে বিবিজান বলতো বকাউল্লাহ। বকাউল্লাহ? এই তোমার ওই নিবাসটি কোথায়? আগে ছিল হুজুর ওই পূর্ববঙ্গে, এখন ওই মহিষাবাজারে পাশা করে আসি। কি কম হুজুর, এই খাওয়ানোর লেগে পছন্দের লেগে ফেরি করে দিয়েছি। কই দেখি দেখি কি শাড়ি আছে দেখো। দেখেন না হুজুর, দেখেন দেখেন ইয়ারে তো সোনাই। আর ইয়ার নাম কি জানেন? ইয়ার নাম হইতেছে গঙ্গা। আরো দেখেন দেখেন ইয়ারে দিল দিয়া ডাক দিয়া। তার কোনটার দাম কত? আরে দেখেন না হুজুর, দেখেন। আর ঘুমাই গিয়ে লইয়া দিয়া দেখেন কত দামের কথা কইতাছি। শাড়ির রং পাক্কা হুজুর, একদম পাক্কা। কম কি হুজুর, দেশে থাকতা এই জিলা পিয়ার আলী কত কদ ছিল। অখনলাম হুজুর, অখনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ ঠিক আছে, এটা চলবে। আপনি কি একটু শাড়ি নেবেন হুজুর? না, ভালো ভালো শাড়ি আছে হুজুর। দারোয়ান দারোয়ান, এক কাম নাই হুজুর, যাইতেছি যাইতেছি। বাবু গো, হুজুরের ঘরে ডাহা পাগের বাচ্চা আছে। সালাম সালাম। আপনি কি বুঝতে পারছেন? ও দাদাকে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। মিস্টার হোটেল সেন্ট্রে, তাহলে কি? আরে কই সর্বনাশ! 40,000 টাকা নিয়ে পালিয়ে বাড়িতে নিয়ে যাও, গিয়ে ডাক্তার দেখাও। দস্যু নিশাচর এখনো বেশি দূর পালাতে পারেনি। মহল্লা ভেতর থেকে খবর পাঠিয়ে দিতে হবে, পুলিশরা গিয়ে ওকে ধরে ফেলতে হবে। কোথায় পালাবে দস্যু নিশাচর?
একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা জীবনে তো আমি কারো কোনো অনিষ্ট করিনি, ভুলেও আমি কখনো মানুষকে দেবতা মনে করি আমি আজীবন সেবা করেছি। আর কি এই প্রতিদান? সংসারে ভালো হয়ে থাকা কি এতই অপরাধ? তাহলে তুমি এখানে একটুখানি দাঁড়াও জয়, শোনো আমার মালিক আমার, তুই এখানে একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসবো। আমি যাবো আর আসবো, আমি যাবো। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে দাঁড়িয়ে। ও মেয়েটার কি রুটিনা ছিল, দূর থেকে দেখতে মনে হলো মানবী নয়, যেন সাক্ষাৎ লক্ষ্মী।
বাবা কে গো তোমরা কে আমরা আমরা ভিখিরি গো। ভিখিরি দেখে বড় 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 কেমন বড় আছে দাঁড়ান ওরা আমার সামনে এখানে কেন রে মা কেন আমার খুব খিদে পেয়েছে তাই ওকে দুটো রুটি খেতে দেবো বলে আমি নিয়ে এসেছি ও মা কারা বিন থেকে যাবে এত করে চিনতেই পারিনি ও তাড়াতাড়ি রুটি দুটো খেয়ে আমার পোষা কুকুর ভুলো তাকে আমি দুপুরে রুটি দিতে পারি না আর সেই রুটি কিনা তুই খাই আমার ভাই তোকে আপনার কুকুরের চেয়েও অধম নাই তো কি লেবো নাই তো কি আহা ভুলো তো আমার কুকুর না যেন একেবারে বাঘের বাচ্চা বাচ্চা আবার না খেতে পেয়ে একেবারে রোগা হয়ে গেছে এই রুটি দুখানা আমি তাকে খাওয়াচ্ছি আপনি কি মানুষ আমার চলো কাঁদিস নে, কাঁদিস নে মোহন, কাঁদিস নে। এক রাত খিদে নিয়ে চল যদি মরে মরু। তবু তোর নরদের কুকুরটা যেন রোগা না হয়, রোগা না হয়। চল 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 চল, আর দুদিন হয়তো বাঁচবি বাবা। তারপর যেখানে যাবি সেখানে গিয়ে যদি তুই অন্ধ মাতাল ভগবানের দেখা পাস তাহলে তাকে বলবি বাবা পরের জন্মে তোকে যেন মানুষ করে না পাঠিয়ে কুকুর করে পাঠায়। আমি খাবার তুলবো তুমি বলে আমার সোহাগের কান্না হচ্ছে তাই তো বলি লেখনের এত আটা রোজ রোজ যায় কোথায় ওরা সব করেছি বলে আমল নিলে কতদিন চলছে অনেকদিন থেকে বলু এই দেখ হারাম জাদি চালতা মুখে উঠ কপালে চিরুন্দাতে এই রুটিগুলো না সোহাগের ভাই তোকে খাওয়াচ্ছিল এরকম অন্যায় দিদি পুরুষগুলো থাকতে রহস্য করছিল বলু পাগল আর তুমি কি একটা মানুষ কি আমি মানুষ নই না না তুমি অমানুষ তুমি ছোট লোক তুমি ডাকিয়ে নেই বলু আর তুমি যদি মানুষ হতে তাহলে ভাইয়ের ঘরে বসে এভাবে মুখোমুখি মিলতে না তুই আমাকে খাওয়ার খোটা দিলি দিলাম আর শুধু খাবার ফোটা নয় এবার যাওয়ার ব্যবস্থাটা করো হ্যাঁ তা তো যেতেই হবে নাহলে এই কলঙ্কিনী বৌদিকে নিয়ে তোর ফটকি নটকি কিছু বলেছি হিন্দুর ঘরের বিধবা আমি আর কত অশরীর সইবা গলায় দড়ি দিয়ে বললো হারামজাদে গলায় দড়ি দিয়ে স্বামী বলছে মুখে রক্ত উঠে আর তুই কিনা দেওরকে দিয়ে রাত্রিরে করছিস না না এভাবে আর সহ্য করে আজই আমি দাদাকে সব করবো না না ভাই না একে দিনে রোগের জ্বালায় ভুগছি তার উপর তুমি আর তাকে একথা বলে কষ্ট দিও তাই বলে সব মুখোমুখি সহ্য করে যাবো বৌদি বলে ভাই সবচেয়ে পাশার যে বুকে নিয়ে আমি জন্মগ্রহণ করেছি না বৌদি এ তোমার অন্যায় এমনি অন্যায় যদি সবাই করতে হলো তাহলে তো ভাই পৃথিবীটা তো বর্ণাশয় হয়ে উঠতো না। আমি ফুটে থাকো শহরই, ফুলের মতো তুমি ফুটে থাকো, বিলিয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। দাদা আরে হলো বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে একটা আত্মা সুগন্ধি ফুল ফুটে বলেই তো তাতে ভ্রমর এসে বসে। ক্লান্ত পথিক পথ চলতে চলতে ঝরছে শহরই ঝরছে,
আমার জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত জমা চুরে পড়ছে। দিন যে আমার পুড়ে এসেছে শহরে। ওরে না হলো না, আর ডাক্তার আনতে হবে না রে ভাই। অনেক বার তো ডাক্তার এলো, শুধু শুধু ডাক্তারই তো কিছু হবে না রে ভাই। তার সঙ্গে চাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক টাকা। তুমি যেখান থেকে যেমন করি হোক টাকা আমি আনবো। আর তা যদি না পারি তাহলে তোমাদের সঙ্গে আমাদের শেষ। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে আমাদের চোখের সামনে তিলি তিলি শেষ হয়ে যাবে। তুমি আমি চোখে দেখতে পারবো না দাদা। দাদা তারা মৃত্যু যদি আসে তাকে জোর করে ঠেকিয়ে রাখো। আর তা যদি না পারো তাহলে সেখানে তুমি যাবে, সেখানে তুমি ভালো ভাই লোকের জন্য একটুখানি জায়গা করে দেখো দাদা, একটুখানি জায়গা। আমরা দেখতে পাবো না। যে কথা বলার ছিল সবরই, সে কথা বলার সময় পেলাম কই? তুমি এলে আমার এই ভাঙা ঘরে সৌভাগ্য লক্ষ্মী প্রতিমার মতো। মরা গাছে ফুল ফুটলো, মনের আকাশে চাঁদ উঠলো, পলাশির শাখায় শাখায় পঞ্চম সুরে ডেকে উঠল গোমন্ত কোকিল। মনের কথা বলতে যাব, বলা যে হলো না শহরে। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, পুকুর কোকিল মুখ হয়ে গেল আমার ভুবন থেকে। মন্দিরে যাও সঙ্গে, মন্দিরে যাও, মন্দিরে গিয়ে তুমি সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো অপরাধের পরিত্রাণ কর্তা, কেন তুমি বাসর ঘরে তুললে আমার চর? কেন তুমি বাসর ঘরে তুললে চর? কেন কেন খেলা না ভাঙতে না ভাঙতে এমনি করে তুমি ভেঙে দিলে খেলা ঘর? কেন আমি যাবো কিচ্ছু রাখেনি। আমি মরবো, আমি এবার মাথা দিয়ে মরবো। হয়তো ট্রেন আসছে, আমি এবার মাথা দিয়ে মরবো। সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে। দস্যু নিশাচর আমাকে সব কিছু চুরি করে নিয়ে গেছে। আরে সে তো শুনেছি। কিচ্ছু রাখেনি ডাক্তারবাবু, কিচ্ছু রাখেনি, একটা পয়সা পর্যন্ত ফেলে রাখেনি। না না, আমি মরবো, আমি নির্ঘাত মরবো। হয়তো সিগন্যাল দিয়েছে, আমি ট্রেনের তলায় মাথা দিয়ে মরবো। আপনি কি আপনার টাকা গয়না ফেরত পাবেন? তা না হয় পাবো না। তাহলে আপনি ট্রেনের মাথায় দিয়ে মরবেন কেন? তাহলে কই মোটর গাড়ির সাথে ঝাঁপিয়ে পড়বো। আরে আপনি কি পাগল হয়েছে ভালোবাসায়? আমি পেটে খাইনি, কাউকে পেট ভরে খেতে পর্যন্ত দিইনি। একটা পয়সার জন্য আমার গিন্নি গলায় দড়ি দিয়ে মরেছে।
পয়সা খরচের ভয়ে আমি বোর্ডের লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আমার সেই চকের ধন, হায় 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 হায়, সব গেল সব। আমি মরবো। আপনি পুলিশে কেন দিয়েছেন? কি আবার? কি বললেন? আরে কচু কচু, সারা যারা পুলিশ না পুলিশ, বুদ্ধির ঢেকি সব। হায় 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 হায়, আমার এক ঝুড়ি বন্ধ কি গয়না, সদরমশাই 50টা হাত ঘড়ি, বলেন কি? আমার 100, 1000, 1001 টাকা 1 পয়সা সব নিয়ে সব সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে? হ্যাঁ, আরে একটা কুটি পর্যন্ত রেখে যায়নি। না না, আমি মরবো, আমি নির্ঘাত মরবো। আরে বলি, হায় 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 হায়, আমার যে আরে আরে যাচ্ছেন কোথায়? এখন তো কোনো ট্রেন নেই। এই, না নেই। কোনো ট্রেন নেই। না। এই, তাহলে তাহলে মালগাড়ি আছে তো? মালগাড়ি কোথায় আছে? তাহলে ওই মালগাড়ির পিছে আমি পাতা দিয়ে মরবো। তোর সুদিশা চল, তোর মুখে রক্ত উঠে পড়বে। হায় 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 হায়, আমি গায়ে থামাতে পারছি না, আমি মরবো। ওরে বলি হে, ওরে বাঁচা বলি হে। আরে সদরমশাই, আরে এই লোকটা বলবে নাকি? পালিশ হবে বাবু, জুতো পালিশ। আরে পরিষ্কার, ওই লোকটা বলতে গেল বলতে পারো? পুরো সড়ক থেকে নিকল গেল বাবু। আর তুমিও যেমন, ও কখনো মরে? দেখি ব্যবসা, ও বুটে মরবে না। হ্যাঁ দেখছেন না, ঘুঘু কেমন খায়। আচ্ছা পরিষ্কার, পালিশ হবে জুতো। এত আপনি পারিস? আরে না না না, থাক। কেন বাবু, আপনি তো বহুত বড় আদমি আছেন। পালিশ হলে আপনি একটা ট্যাক্সি ডাকিয়ে নেবেন, আমি अच्छा करके पॉलिश करिए देवे। हाँ मैम साहब देखले तो बोलबे हाँ पॉलिश वाला बढ़िया से पॉलिश करिए है, एकदम आईना की कॉपी चक चक करके। আমি ঠিক আছে করো, মালিশ করো। आइए बाबू आइए। আরে তোমার নাম কি পরিষ্কার? আমার নাম হনুমান দাস। বাড়ি কোথায়? তার চিন্তায় বাড়িতে কে কে আছে? कोई नहीं बाबू, बिल्कुल हमारा। আরে একটু তাড়াতাড়ি করো। हाँ बाबू जी हो जाएगा हो जाएगा। तुम ये सुनाओ। আরে তুমি একটু দাঁড়াও, আমি একটা ট্যাক্সি রেখে আসছি। একটু কথা আছে বাবু, আপনি এখন কোথাও যাবেন না। কেন? কলকাতা से एक दुश्मन আপনার পিছু নিয়েছে। অনশন। হ্যাঁ বাবুজি, ও আপনাকে খুন করবে আর মেমসাদ को চিন্তাই করিয়ে নেবে। এই কথা এগুলো তুমি কি করে জানলে? क्यों बेबे बाबूजी, ये पॉलिश करने के लिए हम कोलकाता की इधर उधर घुमा फिरा करते हैं। हमारे नजर में कुछ एड़ा ना बाबू है, काम मेरा छोटा लेकिन दिल मेरा छोटा नहीं। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটা ট্যাক্সি রেখে নিয়ে আসছি। मेम साहब आपका चप्पल को छोड़ा না না, লাগবে না, মালিশ লাগবে না। बढ़िया से बनवा আ देंगे। বলছি না, লাগবে না। हाँ मेरा पास क्रीम है मेम আমার साहब। ক্রিম। আচ্ছা বলা, ওই লোকটাকে তুমি চেনো? ও নাম? চলুন চিনি। তবে কি সেই শয়তান? না না, আমি আর ভক্ত করছি না, আমি করছি না। ডাক্তার! ডাক্তার! ট্যাক্সি নিয়ে এসো তাড়াতাড়ি, ট্যাক্সি! ট্যাক্সি? पहचानता नहीं? ভক্তি মহা! बड़ी अफसोस की बात, আমি সবার মডেল তৈরি করলো, কালার পে পেট করতে মানে করিয়ে দিল। এখন এসে তো আমার সাথে ডুপ্লিসিটি করতেছে। আমি? आओ हमारे साथ, কোথায়? एकांत में स्टार्ट करिए। না, আমি যাবো না, আমি যাবো না, কিছুতেই যাবো না। जरूर करते হবে। হাঁটি জব তক চলা পুলিশ वाला আমার সাথে চলে আসছে কালি। না, যাবো না। না, আমি কিছুতেই যাবো না। ডাক্তার! 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 একটা সুপ্রিয় বইটা শালা লোক একটা আমার
মিডিয়ালে আগে এলে ঠিক করে ফেলতাম। কিন্তু আপনি কি করে জানলেন? যাতে মিনি ডক্টর রায় দোস্ত নিশা ধরে লেখা একখানি পত্র আমাকে পড়ে শোনাচ্ছে। ডক্টর দুর্গ মুসলিম মুখার্জি কলকাতা থেকে আইডি পেয়েছে। সে ডক্টর দুর্গকে খুন করতে চায়, তাই আমি তাকে ফলো করছি। বকুলপুর স্টেশন রোডে গতিপ্রসাদ হয়তো আমার পুলিশেই বলবে। আপনি শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ জাল নোটের কারখানার সন্ধান করে জানাচ্ছি। আমাকে জানবার করবার চেষ্টা করবেন না। শুভেচ্ছা সহায়িকা নিশাচর। ও দিদি আপনি কোথায় গেলেন? একবারে বিচারি থানায় নিয়ে গেছে। কি দোষ করেছেন? আর বলবেন না ডক্টর রায়, এই নিয়ে তো আইবি মহল হিমশিম খাচ্ছে। দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করেছে ওই দোষ নিশাচর। কিন্তু আপনি একটা মজার জিনিস লক্ষ্য করছেন? কি ডক্টর রায়? একমাত্র বড় লোক ভালোবাসেন আর গোলাপাত্র ব্যক্তিদের উপরে কিন্তু তার নজর। হ্যাঁ, ঠিক। তবে শেষ পর্যন্ত আমাদেরকে আবার বোল্ড আউট করে না ডক্টর রায়। ডোন্ট মাইন্ড, আপনাদের একবার আমার সাথে থানায় যেতে হবে। থানায়? না না না, এটা ভয় পাওয়ার কিছু নেই। ঘটনা বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের মিস্টার মুখার্জির কাছে। আচ্ছা তাহলে আসুন, আমি থানায় যাচ্ছি। সাথী, হ্যাঁ, কি ভাবছো? ভাবছি বদ্রী প্রসাদের মৃত্যু আমার জীবনে ঝড়কে থামিয়ে দিয়ে গেল। তার শোষণীয় মৃত্যু একদিকে যেমন মুছে দিল আমার প্রতীকের পরিচয়, তেমনি আমাকে দেখিয়ে দিল আমার কর্মের ঠিকানা। রহস্য, রহস্যময় পৃথিবী। কিন্তু কিন্তু জানতে হবে অনেক ধূমকেতু, চোরাচারপারি বাহন, দরিদ্রের বন্ধু, কে সেই রহস্যময় দস্যু নিশাচর? বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালের দোকান লুণ্ঠিত। রায় টিকিট হারায় ডাক্তার লোকনাথ রায় ও কুমারী মৌসুমী মুখার্জির জবানবন্দি। বললেন তো বাবু, খুব ডাক্তার পুলিশ তাকে বেঁধে ফেলেছে। তা বলতে বলছি সত্যি তারা ছেড়ে দিয়ে দেবতাকে নিয়ে টানাটানি। তুমি কে? আমরা জেনে নি। আমরা জেনে নি। আই দেখো, আমরা জেনে নিলাম পিছনে আর আগে দুটি কপালে তুলি গোপালের নাগাল আমার দাঁড়িয়ে পড়লেন কেন গো বাবু? বলি এটা আমার বাবার কি আছে? আমি পচার মা, পচার বাপ আমার স্বামী। তা এখানে কেন? একটা কথা শুধাই নিব বলে। কি কথা? বলি বিলাইতি ডাক্তার কোথায় থাকেন গো বাবু? কি ডাক্তার? বলি বিলাইতি ডাক্তার গো, বিলাইতি ডাক্তার। বাবু যেখানে কমতে শোনেন। রাঙা ছেলেনি? আই দেখো বাবু, বলি তেজ দেখাচ্ছ কেন? বড় তো চাকরি, তারাও তারমানি। তারা করতে পারতেছে। বলি তেজ দেখাইবো আমি। আমি কারো চাকরিও করে না, কারো খাওয়া দাওয়া না। যাও, ডাক্তার কথা খাই দাও, দেখো তোমার মনিকে। আমাকে চেনো না তুমি? ও চিনি বাবু, তোমার আজ থেকে আমি তোমার মজা বুঝে নিয়েছি। তুমি যেটি মনে করো তা সেটা হবে না। রাঙা ছেলেনি? বাবা বাবু, অচল টাকা বুঝি? না 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 না, তোমাকে আসল টাকাই না, টাকা আমি নিব না। নেবে না? না, কেন নেবে না? ভেবে দেখো জেলেনি, শুধু টাকা নয়, আমি তোমাকে একটু না একটু বাড়ি ফিরে দেবো। আমি কিন্তু লোক ডাকবো বলেছি। তুমি আমাকে চেনো না, আমার নাম আকা জেনে হ্যাঁ। রাঙা জেলেনি? বলি ডাকো তোমার মনিকে। তিনি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? তাহলে এই নাও তেনার পত্র। বাপের বাড়ি বাড়ি এলে দিয়ে দিও। বাপের বাড়ি যাচ্ছে শুনে বউ ঠাকুর এখন বললে যাবার সময় বিলাইতি ডাক্তারকে পত্রখানা দিয়ে গেছে। ও বেলায় যাওয়ার কথা ছিল, হলেন নাই। তাই এ বেলাতে যাওয়ার সময় দিয়ে যাক। তার চিঠি বললে অশোক ঠাকুরের বউয়ের গো, অশোক ঠাকুরের বউয়ে। কি লিখেছে? হাই দেখো, তা আমি কেমন করে জানবো? আমি তো লেখাপড়া
তোমার সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাতে সব কথা হবে। ডাক্তার, 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 তাহলে ডাক্তার রূপনারায়ণ তো এখানে থাকে না। আমি তাহলে ভুল করে যখন এসেই পড়েছো। এখন এখানে চলে যাচ্ছি না, ভুল করে যখন এসেই পড়েছো তখন এত সহজে তোমাকে চলে যেতে দেব না। কল্পনার ছবি আজ সজীব হয়ে হাজির। আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি? বিশ্বাস করে সবরি, তোমাকে পাওয়ার জন্য আজও আমি স্বপ্নে দিব। তোমার কথা চিন্তা করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত নাম না জানা পাখির ডাকে শুধু তোমারই কথা মনে পড়ে। কেন সবাই কেন? রূপের জন্য যে নৈবত্য তুমি সাজিয়ে এনেছিলে, সেই নৈবত্য তীরকে দিলে দোষ। লজ্জাপতি, রূপের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন একা পথ করে তুমি একা কিনি। লজ্জা করো না তোমার আসতে? লজ্জা আমার নেই দীপনারায়ণ, আমি হেরে গেছি, জীবন যুদ্ধে আমি হেরে গেছি। টাকা চাই, টাকা, টাকা? টাকা, 2000-এরও বেশি টাকা। আমার স্বামী টিভি হয়েছে, মুক্তি উঠছে, তারা পিছনে টাকা রাখতো, সেই টাকা নিয়ে কান্দার থেকে চাটাবো, বন্ধ করবো রক্ত নদীর স্রোত। হ্যাঁ, হ্যাঁ, সেই রক্ত বন্ধ করতেই আজ আমাকে রূপের কাছে ছুটে আসতে হয়েছে। স্বামীর মক্কাল সাথে মাংস ফিরে আসতে আজ আমাকে রাতে অন্ধকারে এখানে বেরিয়ে আসতে হয়েছে। টাকা নেবে সবাই? এ দেবে আমার টাকা? আমি? তুমি যার পিতার চোখ কান্তান্ন সর্বশাস্ত্র, সে দেবে আমার টাকা? কেন দেব না সবুজ সুন্দরী? তুমি 2000 টাকা নিয়ে আমার পাওনা মিটিয়ে দেবে? দীপ! বাচ্চা বাচ্চা নাই দুনিয়ায়, আরে কোনো লেনদেন নেই। ও ছাড়ো! ওই দীপকে দীপ না! তুমি কি মানুষ নও, দীপনারায়ণ? না। এসো সবরি কোথায়? আমার বুকে। কোথায়? সবরি কঠোর কঠিন মুখে কোথা থেকে নেমে এলো লজ্জার লালিমা? আগুন ঝরে দুটি চোখে কোথা থেকে নেমে এলো ভীতির কুয়াশা? দীপনারায়ণ! এসো, এগিয়ে এসো। লজ্জা নিয়ে নয়, ভয় কেঁপে কেঁপে নয়, ধীরে ধীরে নয়। তাহলে? এসো, এসো উত্তম দামিনীর মতো মেঘের বুক পাঠিয়ে, এসো পাহাড়ি ঝোরটার মতো পাখির বুকে লাফিয়ে, এসো প্রতি কিশোর সম পণ্ডির মতো ভাইয়ের বুকে লাফিয়ে। এত মহৎ তুমি, দীপনারায়ণ! ছিলাম না রে বোন, ছিলাম না। ছিলাম পশুর চেয়ে অধম, জানোয়ারের চেয়ে অহিংস্র। কিন্তু তোমার মুখের দিকে চেয়ে, তোমার পথের মন্ত্র শুনে আজ থেকে আমি মানুষ হলাম। ভগবান, ঈশ্বর তোমার মঙ্গল করুন ভাই, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সবরি, কিছু বলবে? একটু দাঁড়াও। কেন? তোমাকে মাথা উঁচু করে ফিরে যেতে আমি দেব না। জয়ের মালা বলাই করে চলে যাবে তুমি, এই যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বলছো? বারে বারে হাসতে আমি রাজি হই সবরি। এই নাও টাকা। আমাকে তুমি টাকা দেবে?
বুঝে এ বিরাট পৃথিবীতে যদি না শিখায় আমার আর কেউ নেই। তাই শোভন, যে সময়ের জন্য আমার হৃদয় দুয়ার আমি খুলে রাখবো, এই ঘর খুলে হয়ে গেল কে? ছবি ছবি এখানে এসেছিল? কেন? টাকা নিতে এসব দিয়েছি, তারপর বেরিয়ে গিয়েছো? দিয়েছি। কি নিলে? দেখো, তোমার সাহেব! তোমার কাছ থেকে বেশি কি আশা করতে পারি? তাই বুঝি তোমার এই পরিবর্তন, হ্যাঁ? কিন্তু না! এখনো বেশি নিঃশ্বাস দিতে পারিনি। আমি তাকে যেমন প্রথম তাকে আমি টেনে ধরবো, তার সর্বাঙ্গে আমি গাড়ি ফিরিয়ে দেবো। আচ্ছা বলছি নির্দয়, না 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 আচ্ছা বলছি, না, আচ্ছা বলছি। কিছুতেই না। তাহলে তুমি মরার জন্য তৈরি হও। এখনো বলছি পথ ছাড়ো। না, তাহলে আমি আমি ঠিক করেছি তো। তোমার সংগ্রাম রক্ষার জন্য আজ আমি প্রাণ দিয়ে করি। এতদিন আমাকে রেখেছিল, আমার সবুজ পৃথিবী কার পেতে সরো। এই অমানুষ দীপনারায়ণ একদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণ তার মৃত্যু দিয়েছে বলে